অত্যাচার আর তোষণের রাজনীতি চালিয়েছে তৃণমূল। ফল প্রকাশের পর তোপ আমজনতা উন্নয়ন পার্টির মুখপাত্র ডক্টর শহীদুল হক মণ্ডলের। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সেই আবহেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আমজনতা উন্নয়ন পার্টির মুখপাত্র তথা নন্দীগ্রামের প্রার্থী ডক্টর শহীদুল হক মণ্ডল। ভোটের ফলাফল প্রকাশের পর এদিন তিনি রাজ্য সরকারের একাধিক নীতি, সংখ্যালঘু রাজনীতি, রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে সরব হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর শহীদুল হক মণ্ডল অভিযোগ করেন, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে যেভাবে রাজনৈতিক সন্ত্রাস বেড়েছে, সাধারণ মানুষ তার জবাব ভোটের মাধ্যমে দিতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের গণতন্ত্রের পরিবেশ নষ্ট করেছে। বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর লাগাতার অত্যাচার, ভয় দেখানো এবং প্রশাসনকে ব্যবহার করে অভিযোগ আজ সর্বত্র শোনা যাচ্ছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সমাজের উন্নয়নের কথা বললেও বাস্তবে মুসলিম সমাজকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন। তার অভিযোগ, রাজ্যের প্রশাসনিক কাঠামোকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে, বিরোধীদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে। সাধারণ মানুষ এখন পরিবর্তনের পথ খুঁজছে। নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ডক্টর শহীদুল হক মণ্ডলের এই বিস্ফোরক মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় ভাঙা হচ্ছে এবং আমরা কলকাতায় দেখেছি যে নিউ টাউনে বিভিন্ন দোকান ভাঙা হচ্ছে, বুলডোজার চালিয়ে সারা রাত ধরে ভাঙা হচ্ছে, অসহায় যারা দোকানপাট দিয়েছিল তাদেরকেও ভাঙা হচ্ছে। নিরপেক্ষ আছে, কারণ দল এখনো সিদ্ধান্ত নেয়নি। যেহেতু আমাদের সিট সংখ্যা 2 এবং চেয়ারম্যান সাহেব 2টো সিটে জিতেছেন, যদি কিনা 2টো এমএলএ আলাদা আলাদা ব্যক্তি হতো তাহলেও দুজনের মধ্যে আলোচনার একটা বিষয় ছিল। যেহেতু একজন বিধায়ক, তাহলে একটা সিট ছেড়ে দিয়ে শপথ নিতে যেতে হবে। সেই ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হয়েছে, নওদা বিধানসভাটা রেখে দেওয়া হবে, রেজিনগরটা ছেড়ে দেওয়া হবে। এই রেজিনগরে 6 মাস পরে বাই ইলেকশন হবে। দল যাকে সিদ্ধান্ত নেবে তাকে প্রার্থী করে বাই ইলেকশনে আবার লড়া হবে। এটাই আপাতত সিদ্ধান্ত। বিভিন্ন জায়গায় ভাঙা হচ্ছে এবং আমরা কলকাতায় দেখেছি যে নিউ টাউনে বিভিন্ন দোকান ভাঙা হচ্ছে, বুলডোজার চালিয়ে সারা রাত ধরে ভাঙা হচ্ছে, অসহায় যারা দোকানপাট দিয়েছিল তাদেরকেও ভাঙা হচ্ছে।